বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে নির্বাচন হলো। তো যেটা প্রত্যাশিত 24 জানুয়ারির ডামি নির্বাচনে যেভাবে সারা বাংলাদেশ জেনেছে যে শেখ হাসিনা ক্ষমতা দখল করতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসতেছে, ঠিক সেরকম একটা পাতানো ডামি নির্বাচন করলো এবং সেটা করলো বিএনপি নেতৃত্বে। খুবই দুঃখজনক হচ্ছে যে 24 গণ অভ্যুত্থানের পরে যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক করা, সংস্কার করে এগুলোকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসবার যে জায়গাটা আমরা প্রত্যাশা করেছিলাম, বিএনপি সরকার সেই ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি হতাশ করেছে। তারা আগে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড ছিল, এখন এটা বাবার দোয়া ক্রিকেট বোর্ড। বিএনপির নেতা কর্মী টর্মী, বিভিন্ন জেলার পদস্থ কাউন্সিলর, বিশাল সংখ্যা দেখলাম, ভোটারদের অর্ধেকেরও বেশির তালিকা দেখলাম, যদি আমি ভুল না করে থাকি, যারা বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, অ্যাপয়েন্টেড, বিভিন্ন ফর্মে এসছে। এবং এটা করে যেটা করলো সেটা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদের যে অভ্যেস, সেটাকে আবার তারা পুনরায় কায়েম করলো বিসিবিতে। এবং মানে সারা দেশের মানুষ, ক্রিকেট ফ্যান থেকে শুরু করে যারা স্পোর্টস প্রেমিক মানুষ আছেন, তারা শুরু থেকে এটা সমালোচনা করেছে যে বিএনপি নেতাদের ছেলেদেরকে নিয়ে অ্যাডহক বোর্ডের মেম্বার বানালো, বিএনপির বিভিন্ন পর্যায়ের, জেলা পর্যায়ের, মহানগরী পর্যায়ের নেতাদেরকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবং ইভেন আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর ছিল, দালাল ছিল, এমন বহু লোকও এটার সাথে ইনভলভ হয়ে গেছে। তাহলে বিএনপি আসলে শিখলোটা কি? মানে রাষ্ট্রটাকে নতুন করে সাজানোর যে লড়াই, যে 31 দফা সংস্কার, জুলাই সনদ, আওয়ামী ফ্যাসিবাদের অধীনে 17 বছর মানে অত্যাচারিত নির্যাতিত হবার পরে বিএনপি এই সিম্পল জিনিসটা ভুলে গেছে। বিএনপির যে মন্ত্রী আমিনুল হক ভাই, উনি নিজে পর্যন্ত বলেছেন যে আমরা এটাকে পেশাদারিত্বের সাথে চালাবো, দলীয়করণ করা হবে না, এটা করা হবে না, সেটা করা হবে না, সব কিছু আবার আওয়ামী ফ্যাসিবাদের মতো করে করলো। তামিম ইকবাল হচ্ছে যে বিএনপির মাশরাফি এবং সাকিব আল হাসান, মানে প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু ফ্যাসিস্ট প্লেয়ার লাগে। এবং দেখেন টেকনিক্যালি এই নির্বাচনটা 24 ডামি নির্বাচন আওয়ামী লীগের, শেখ হাসিনার মতো। এবং এই ডামি নির্বাচন করে কিন্তু দেখবেন আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসিত করা হচ্ছে। মানে চেয়ারম্যান হচ্ছে তামিম ইকবাল, যে 23 আগস্ট 2024 সালে যখন সারা বাংলাদেশের শত শত গণ অভ্যুত্থানের পক্ষের মানে ছাত্র জনতার লাশ পড়তেছে, তখন এই বাটপার গেছে হচ্ছে গণভবনে হাসিনার সাথে দেখা করতে, এবং সে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি যে সে কেন গেছে। এরপরে হইল সে ভারত আর বিএনপির তুরুপের তাস হয়ে রীতিমতো কাজ করেছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে সেটাকে আন্ডারমাইন করা, ছোট করা, হেয় করা। অথচ এই বোর্ডে আমরা দেখেছি অত্যন্ত আন্তরিক, পেশাদার, অত্যন্ত অনেস্ট, ইন্টেগ্রিটিওয়ালা মানুষদেরকে ছিল। এই বোর্ডটাকে তারা সিম্পলি দিল্লির পলিটিক্সের কাছে বেচে দিয়েছে। এবং বেচে দিয়ে কি হয়েছে দেখেন, কদিন আগে আইসিসির যে বোর্ডের মানে মিটিং হয়েছে হায়দ্রাবাদে, সেখানে কিন্তু বিসিবিকে দাওয়াত দেয়নি। মানে এই তামিম ইকবাল কিন্তু সেখানে দাওয়াত পায় নাই। এর মানে হচ্ছে যে ওই অমিত শাহর ছেলে, তারপরে বিজেপির নেতারাও জানে যে যারা আইসিসি চালাইতেছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যারা, তারাও বুঝতেছে যে এটা একটা অবৈধ বোর্ড। তারপরে সিম্পলি পলিটিক্স করে এটাকে তারা দখল করলো। এবং এই যে এক্সাম্পলটা সেট করলো, অভিযোগ কী ছিল? আপনি শুরুর দিকের অভিযোগগুলো দেখেন। বিএনপি সরকার আসার পরে তারা বলেছে এই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এটা একটা পাতানো নির্বাচন দিয়ে করেছে, এখানে ইলেকট্রনিক ভোট দেওয়া হয়েছে, যেটার বিরুদ্ধে তামিম ইকবাল সংবাদ সম্মেলন পর্যন্ত করছে যে এখানে দলীয় লোকদেরকে, পছন্দের লোকদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিচ্ছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে দিন রাত গালাগালি করা। তদন্ত কমিটিও হয়েছে, বিএনপি সরকার এসে করেছে। কারো বিরুদ্ধে কি এই তদন্ত কমিটি কিছু বলেছে? কিছু বলে নাই। শুধুমাত্র সুপারিশ দিয়েছে যে বিসিবির সভাপতি যিনি হচ্ছেন তার এত ক্ষমতা গঠনতন্ত্রে দেয়া আছে, এইটাকে কার্টেল করা দরকার, এটাকে আরও জবাবদিহিতার অধীনে আনানো দরকার। তাহলে যেই যুক্তিতে আপনি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ভেঙে দিলেন, সেই যুক্তিতে কি আপনার তৈরি করা তদন্ত কমিটিও কি রিপোর্ট দিয়েছে? দেয় নাই তো। তাহলে এই যে পুরো নাটকটা করলেন, করে একটা আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় একটা ডামি নির্বাচন করলেন, আমরা নিজেরা মিলে ইলেকট্রনিক ভোট দেওয়াইলেন, নিজেরা মিলে ভোট ম্যানিপুলেশন করলেন, এবং করে যেটা করেছেন, তামিম ইকবাল নতুন করে আওয়ামী পাপন হয়েছে।
মানে বিএনপির একটা পাপন দরকার ছিল তামিম ইকবাল, বিএনপির পাপনও হয়েছে, বিএনপির সাকিব আল হাসানও হয়েছে, বিএনপির মাশরাফি হয়েছে। একই অঙ্গে এত রূপ এবং গুণ তামিম ইকবালের। তো এটা খুবই হতাশাজনক যে একটা রাষ্ট্র কিভাবে তার নিজস্ব রাজনীতি, গর্তবি এবং দলীয়করণের যে আসক্তি, একটা মাদকাসক্ত মানে জেনারেশন এই বোর্ডটাকে দখল করেছে আর কি। মানে বাবার দোয়া ক্রিকেট বোর্ড করে যেটা করেছে, আমার পেশাদারিত্বের জায়গাটা কম্প্রোমাইজ করে দিল। এবং এইটা করে কি হয়েছে, এই সব পোলাপান যাদের নিজেদের জীবনে কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট নাই, ক্রিকেট অথবা স্পোর্টসের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মালিকানা সূত্রে এর ওর বোর্ড দখল করে চলতেছে, তাদেরকে দিয়ে আপনি ক্রিকেটের উন্নয়ন করবেন? তামিম ইকবালের ভাই দেখলাম আরেকজন দিব্যি মাস্তানি করতেছে, ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাইয়ের যে পিএস নাই পিএস দিব্যি মাঠের ভিতরে ঘুরে বেড়াইতেছে, ধান্দা ফান্দা মাস্তানি করে বেড়াইতেছে। এগুলো কি? এগুলোই তো আওয়ামী ফ্যাসিবাদ, এজন্যই তো তার পতন হয়েছে। কিন্তু বিএনপি যে এত দ্রুত আওয়ামী ফ্যাসিবাদকে অনুসরণ করে ওই গর্তগুলোতে ঢুকবে, এটা আমরা আশা করি নাই। খুবই দুঃখজনক। নোট দিয়ে রাখলাম ফর রেকর্ড অ্যান্ড পস্টারিটি যে এগুলো আখেরে ভালো ফল বয়ে আনবে না। এই যে নেপোকিড বিএনপির বনেদি রাজনীতিবিদ সিনিয়র লিডারদের ছেলেপেলেদেরকে দিয়ে যে আপনারা বোর্ড সাজাইলেন, এই বাংলার নেপোকিডদের ব্যাপারেও কিন্তু ক্ষোভ বাড়তেছে। ভুয়া স্লোগান শুধু শুনতেছেন মুখ দিয়ে, এরপরে স্লোগানটা কিন্তু রাজপথেও আসবে এবং এটার জন্য আপনারা দায়ী। এটা শতভাগ আপনাদের দুই হাতের কামাই। প্রয়োজন ছিল না, দরকার ছিল পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে এই যে বোর্ডটা গঠিত হয়েছে তাকে ফাংশনাল করা, তাকে পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করতে দেয়া। তার টার্ম শেষ হয়ে যেত, তারপরে আপনি তামিম ইকবাল অথবা অন্য কাউকে আনতেন। এত দ্রুত এত বড় লোভে পড়ে গেছেন, এটার পরিণতি মাশরাফি সাকিব আল হাসান পাপনদের মতোই হবে। মাথায় রাখেন, কিন্তু এক মাঘে শীত যাবে না, আবার ঘুরে ঘুরে মাঘ আসবে, আবারও একই পরিণতির জন্য জনগণ মাঠে নামবে এবং আপনাদের বেইজ্জতি হইতে হবে। খুবই দুঃখজনক। দিন শেষে রাষ্ট্র জাতি হিসাবে, একটা ক্রিকেট প্রেমী জনগোষ্ঠী হিসাবে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পুরো দায় আওয়ামী লীগের পাশাপাশি আপনাদেরও। অতএব খতিয়ানে এটা লিখিত থাকলো আজকের এই 7ই জুনের ডামি নির্বাচনের কথা। ধন্যবাদ।